হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্ট স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহদি দদাতি স্বপ্নপদান্তিকং। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়নে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীচে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে ক্লাস হবে আমাদের। অনেক ব্যক্তি বলে যে শুধু কর্ম, কোনো বিষয়ে কথা বলতে গেলে, কৃষ্ণের কোনো বিষয়ে কথা বলতে গেলে প্রথমত জড়বাদীদের বা সাধারণ বদ্ধজীবদের একটা টার্নিং পয়েন্ট, সেটা হলো কর্ম। কর্ম করতে হবে প্রভু, কর্মই হচ্ছে বড় ধর্ম। হ্যাঁ, শুধু ওইসব করলে হবে না, হরি হরি করলে হবে না, কর্ম না করলে কি হয়। তো এইসব কর্ম 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 কর্মটাই মনে করেন ওরা মেন। কিন্তু ওনারা তো বদ্ধজীব, তো তাদের জ্ঞান নেই যে কর্মটা কিভাবে কর্ম করতে। তো কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতাতে কর্মযোগে বলেছেন আমাদের কেমন কর্ম করতে হবে। তো কর্ম রয়েছে কয় প্রকার? 3 প্রকার। তো প্রথমত আমাদের মেন হলো 2 প্রকার। তা 2 প্রকার কর্ম, একটা হলো নিষ্কাম কর্ম, একটা হলো সকাম কর্ম। তো এই নিষ্কাম কর্ম আর সকাম কর্ম, এই দুটি কর্ম আমাদের জানতে হবে কোনটা শ্রেষ্ঠ আর কোন কর্মটা করলে আমাদের মুক্তি লাভ পন্থা বা আমরা ভাগ্যধামে ফিরে যেতে পারি। তো নিষ্কাম কর্ম কোনটি? নিষ্কাম কর্ম হলো কৃষ্ণকে কেন্দ্র করে যে কর্মগুলি হবে সেগুলো হলো কৃষ্ণকর্ম। আর সকাম কর্ম ইন্দ্রিয় সুখভোগের জন্য। তো এখনকার বর্তমান সমাজে এই যেসব ব্যক্তিরা বলছে কর্ম করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু তারা জানে না যে তারা যে কর্মগুলো করছে ওগুলো ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্ম। হ্যাঁ, আমাকে পড়াশুনো করতে হবে, আমাকে ডিগ্রি করতে হবে, কলেজে প্রফেসর হতে হবে, হ্যাঁ পড়াশুনো, চাকরি চাই। কিন্তু যখন বলি প্রভু ওগুলা করলে হবে, কৃষ্ণকে একটু ভজন করুন, আগে এইসব কর্ম খেতে না পেলে কীভাবে কৃষ্ণকে ডাকবো খাওয়াটাকে। কিন্তু কৃষ্ণ ভজনের মধ্যে দিয়েও কর্ম করা যায়। তার জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তো কৃষ্ণের সংসার করলে তখন আপনি যে কর্মটাই করবেন না কেন সবটাই সকাম কর্ম, নিষ্কাম কর্ম হয়ে যাবে, মানে চিন্ময় কর্ম হয়ে যাবে। তো কৃষ্ণ কর্ম হয়ে যাবে। তো আমাদের কৃষ্ণের সংসার করতে হবে। আমাদের কৃষ্ণের সংসার করলে কী হবে? তখন আপনি চাষ করুন, আপনি কলেজে যান, আপনি চাকরি করুন, আপনি যে কোয়ালিটিতে আপনি কাজ করুন, তখন সব ওই কর্মগুলো কৃষ্ণ কর্ম হয়ে যাবে, অর্থাৎ সেগুলো নিষ্কাম কর্ম হয়ে যাবে। মানে তখন আপনি কৃষ্ণকে কেন্দ্র করে করছেন না, আমি যা কিছু ইনকাম করছি এগুলো কৃষ্ণের জন্য, কৃষ্ণের ভোগ হবে, তারপর আমি প্রসাদ পাবো। তো এটা নিষ্কাম কর্ম। আর যেগুলোকে কৃষ্ণ বাদ দিয়ে যে কর্মগুলো করবো যেগুলো সকাম কর্ম, যেমন আমি গেলাম, আমি কোনো জায়গায় কর্ম করতে গেলাম, কর্ম করে নিয়ে এলাম, 500 টাকা ইনকাম হলো। ওই 500 টাকাটা নিয়ে এসে আমি কি করব না, ওই 500 টাকাটা নিয়ে এসে আমি সুন্দরভাবে, হয়তো যারা বিরাট ঘোর অন্ধবাদী জড়বাদী, তো তারা এসে নিয়ে এসে দেখা গেল একটা পোলট্রি নিয়ে চলে এলো কিনে, একটা মুরগি কিনে এনে এসে তাকে হত্যা করে, তাকে আত্মসাৎ করে, রান্না বান্না করে ওই উনুন সালে হাঁড়ি নামিয়ে, আবার এমন এমন ব্যক্তি আছে হাঁড়ি নামায় না, ওই হাঁড়ি জ্বলতে জ্বলতে ওখান থেকে নিয়ে এরকম করে বাড়ে, নে বাবু বস, সোনা বস রে, খা, নিয়ে সুন্দর করে নিজেরা আত্মসাৎ করে। এগুলো কি হলো না, এগুলো হলো সকাম কর্ম, মানে ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্ম হলো, মানে স্বার্থপরতা। কেন স্বার্থপরতা? না কৃষ্ণের জন্য যা কিছু, সে কৃষ্ণকে বাদ দিয়েই আমরা সেগুলোকে আত্মসাৎ করছি। তো এইগুলো হচ্ছে সকাম কর্ম। তো এইরকম সকাম কর্ম করলে, আপনি দোকান করছেন, যা কিছু করছেন না করেন না কেন, যারা কর্ম বলে এত বড়াই করছেন, তারা সব সকাম কর্মের জল্পনা কল্পনাতে ব্যস্ত। তাদের এই কর্মটা কখনোই
আপনি মৃত্যুর পর আর পাবেন না। এই কর্মের ফলগুলো সব নিফল হয়ে যাবে মৃত্যুর পর। তাই এগুলো হলো সকাম কর্ম, মানে কৃষ্ণকে বাদ দিয়ে আমরা যা কিছু করব সেগুলো সব সকাম কর্ম। আর আমরা যা কিছু খাবো যদি সেগুলোকে কৃষ্ণকে অর্পণ করে খাই, তাহলে এটা হলো কি না, যার জন্য পৃথিবীতে সব কিছু সৃষ্টি হয়েছে তাকে দিয়ে যদি খাই, তাহলে এটা হলো বুদ্ধিমত্তার কাজ। না কৃষ্ণ বলছে ওগুলো তো সব আমার দেওয়া, তা তুমি আমাকে অর্পণ করে খাও, তাহলে তুমি এই কর্মের সব ফল পাবে। তো এটা হলো কৃষ্ণকর্ম এবং জড়কর্ম। সকাম কর্ম, নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কোনটা না, আমার কোনো বলে গল্পই থাকবে না, মানে যে আমি আমার জন্য করছি, ওটা আমি করছি, ওটা আমার করছি, এটা আমার করছি না, আমার কোনো কিছু নেই। শুধু আপনার মনে ধারণা থাকবে এগুলো কৃষ্ণের জন্যই করছি, কিন্তু আপনিই ভোগ করবেন। আপনি মানে আপনি 10 কেজি একটা কোনো কিছু ধরুন পনির নিয়ে এলেন, আপনি মনে মনে 10 কেজি পনির নেবো, প্রভু 10 কেজি পনির দেন তো, ওজন করলেন। আর তো পনির ভগবানের ভোগ হবে, আর যে কয়েকটা ভক্ত আসবে কৃষ্ণের জন্য কিনে নিলেন। 10 কেজি পনিরটা যখনই ভোগ লেগে গেল, রান্না হয়ে গেল, ভোগটা বেরিয়ে গেল, ওগুলো কার পাবে? কৃষ্ণ খাবেন না আপনি খাবেন? আপনিই তো আনন্দ ভোগ করে উপভোগ করবেন। এটাই হলো কৃষ্ণকর্ম। তো কৃষ্ণ কর্ম দিয়ে, কৃষ্ণ কর্মের মধ্যে কর্ম করুন বা নিষ্কাম কর্ম করুন। আর এই পৃথিবীতে সব কিছু কৃষ্ণর, তা ওনাকে দিয়ে পরে আমরা যদি প্রসাদ পাই, তাহলে কৃষ্ণ বলেছেন এরকমভাবে যদি আপনি চলতে পারেন, আপনি নিঃসন্দেহে আমাকে লাভ করবেন, ভাগবতধামে ফিরে যাবেন। আর স্বার্থপরতা, মানে স্বার্থপর যাকে, মানে কেউ যদি আমার জন্য কিছু করে তাকে যদি না দিই, বা তাকে যদি আমি পরে আমাকে কেউ 500 টাকা দিল বিপদের সময়, সে একদিন বিপদের সময় যদি আসে তাকে যদি আমি হাঁটিয়ে দিই, তাকে যদি অপমান করি, তো ঠিক এইটা যেটা হয় এটা হচ্ছে স্বার্থপরতা কাজবাজ। তো এরকমভাবে স্বার্থপরতা কাজবাজ অনেক ব্যক্তি আমরা করছি, তাতে কর্মই করুন আর কৃষ্ণকে বাদ দিয়ে যাই কিছু করুন সব স্বার্থপরতা। তো আমাদের এরকমভাবে স্বার্থপরতা করলে হবে না। তো অনেকজন ব্যক্তি কর্ম সম্বন্ধে, আর কর্মকে অনেকজনা বলে যে কর্মই হচ্ছে বড়, কর্মের উপর ধর্ম নেই। তো বলি, এই যে কর্ম করছেন, এই বলার ক্ষমতাটা কৃষ্ণের জন্য আপনি বলতে পারছেন। কর্ম করতে যাবেন সেটা পরের কথা। আপনি যে কর্ম করছেন, এই যে কর্ম, ময়ের রেপ কথাটা বলছেন, এটাও কৃষ্ণের জন্যে বলতে পারছেন। কারণ অন্তর্যামী ভগবান পরমাত্মাকে আমরা হৃদয়ে বাস করেছেন, আর ওনার জন্য আমরা শিরা উপশিরা ধমনী থেকে সব রক্ত চলাচলিত করছে। উনি যদি ওখান থেকে সরে যায়, তা আমরা ওগুলো সব স্টপ হয়ে যাবে, আপনি হার্ট অ্যাটাক হয়ে যাবেন, বাস ফুটে গেলেন। ওই কর্মটা বেরোবে না। তা কৃষ্ণের জন্যই কর্ম কথাটা বেড়েছে, তবে কর্ম করতে যাবেন তো দূরের কথা। হ্যাঁ, কৃষ্ণ বিনা কিছুই নেই। কৃষ্ণ যদি ইচ্ছা করে তবেই আপনি কর্ম করতে পারবেন, নাহলে কর্মটাও করতে পারবেন না। হ্যাঁ, তো এই হচ্ছে, তো কর্ম কখনোই আগে নয়, কিন্তু কর্ম অবশ্যই করতে হবে, যেহেতু আমরা এখানে ভোগ করতে এসেছি, কর্ম ছাড়া কিছু নেই। কেন না, আমি এই জড়জগতে এসেছি তো ভোগ করতে, আর কর্মটাই তো আমার ভোগ। বুঝতে পারছেন না, কর্মটাই আমার ভোগ। আমার ইচ্ছা নেই আমি কাজ করতে যাবো না, আমার মনে হচ্ছে যে 5 দিন রেস্ট নিয়ে গদিতে ঘুমালে ভালো হতো, কিন্তু উপায় নাই, পন্দের লাথি মেরে আমাকে খিদা দিতে, এই যা কাজ কর গা, নাহলে খেতে পাবো না। এটাই তো আমার ভোগ। কিন্তু ভগবান বলছে তোমার ভোগের সাথে সাথে কর্মটা করো। তাহলে ওই কর্মটা কেমন কর্ম? জড়কর্ম নয়, সকাম কর্ম নয়, নিষ্কাম কর্ম। না কৃষ্ণের সংসার করো, ছাড়িও অনাচার, জীবে দয়া কৃষ্ণ সর্বদাম। কৃষ্ণের সংসারের মধ্যে কর্মটা করলে আমাকে তাহলে এই জন্মান্তরে আর এই জড়জগতে সেই কখনো এই কর্ম ভোগ করতে হবে না। এই কর্ম কখনই ভোগ করবে না। কৃষ্ণ অবশ্যই বলেছে কর্ম করতে হবে, কিন্তু কর্মটা কৃষ্ণকে কেন্দ্র করে কর্ম করতে হবে, মানে কৃষ্ণ কর্ম করতে হবে, মানে নিষ্কাম কর্ম করতে হবে। তাই কৃষ্ণকে বাদ দিয়ে যাই কিছু করুন না কেন, সেগুলো সব বিফল, মৃত্যুর পর সব কিছু শেষ, আপনি শূন্য হারা হয়ে যাবেন। তাই এটাই হচ্ছে আমাদের আপনাদেরকে বোঝানো। শুধু কর্ম করে বড়াই করলে হবে না, কর্মটা কোন পর্যায়ে করতে হবে এটা আপনাদেরকে জানতে হবে। তো আপনারা অবশ্যই কৃষ্ণের সংসার করুন, আর কৃষ্ণের সংসার করে কৃষ্ণকে কেন্দ্র করে ফ্রিজ কিনুন, আলমারি করুন, ড্রেসিং টেবিল, যা খুশি করুন, 10 তলা বাড়ি করুন, একটা 4 চাকা কিনুন, সব কৃষ্ণকে কেন্দ্র করে কিনুন। দেখবেন আপনার আর কোনো ভয় থাকবে না, এই কর্মের ফল সব মৃত্যুর পর পেয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ।